জ্ঞান শুধু বইয়ের জ্ঞান না, মুখস্থ করে পড়া না, জ্ঞানের ব্যবহার করতে হবে। মূল্যবানকে সমৃদ্ধশালী করতে হবে, মূল্যবানকে সমৃদ্ধশালী করতে হবে কৃষিতে, এসএমইতে, ছোট ছোট কলকারখানায়। দীর্ঘ 60 বছর পর স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব মেজর জেনারেল মাহবুব হায়দার খান গিয়েছেন। দুপুরে বাগেরহাটের মোড়লগঞ্জে অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে যান তিনি। স্মৃতিচারণ করেন শৈশবের। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 60 বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন মেজর জেনারেল মাহবুব হায়দার খান। এ সময় তার সাথে সফরসঙ্গী ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল জানকার কাদায়েত, বিশিষ্ট পাখি বিশেষজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও তার ছেলে মানসিব খান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, খেলার মাঠ ও পুরনো স্থাপনাগুলো ঘুরে দেখেন। যে সমস্ত শিক্ষকদের ছাত্রছাত্রী এসে লেখাপড়া করেছে, যে সমস্ত বন্ধু বান্ধবের কাঁধে হাত দিয়ে চলাফেরা করেছে, এখানে হাঁটাহাঁটি করছে, খেলেছে, তাদেরকে সে মনে রাখছে। অনেক স্মৃতি জড়িত, অনেক পুকুরে মাছ ধরা, খালে মাছ ধরা, খালে একসাথে সাঁতার কাটা, খালে ডুবানো, নদী ডুবানো। বিদ্যালয়ে মেজর জেনারেল মাহবুবুর রহমান শৈশবের স্মৃতিচারণ করেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। জ্ঞান শুধু বইয়ের জ্ঞান না, মুখস্থ করে পড়া না, জ্ঞানের ব্যবহার করতে হবে। মূল্যবানকে সমৃদ্ধশালী করতে হবে, মূল্যবানকে সমৃদ্ধশালী করতে হবে কৃষিতে, এসএমইতে, ছোট ছোট কলকারখানায়। Very thankful to all the persons here for their hospitality. Really enjoyed to be here in this school where my friend, actually my commander before. দীর্ঘদিন পর বিদ্যালয় প্রাঙ্গণ দেখে আনন্দে উদ্বেলিত হন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।